হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে। তো চলো সকাল থেকেই শুরু করছি ভিডিওটা। সকালে স্নান সেরে পুজোটা দিয়ে দিলাম আগে, যেটা আমার সবার প্রথম কাজ থাকে। তো সেটা তো হয়ে গেল, পুজোটা দেওয়া হয়ে গেলে মোটামুটি মনে হয় যেন সব কিছু হয়ে গেছে। আর তাছাড়া এমনিতেও এখন আমি সেরকম কোনো কাজই করি না বাড়িতে, যেহেতু ঠান্ডা প্রচণ্ডই পড়ছে। তো সেই কারণে উঠতেই প্রায় 8:30-9টা বেজে যায়। তারপরে আমাদের ঘরটা, মানে আমি যে ঘরটায় থাকি সেই ঘরটা মুছে স্নান করে পুজোটাই দিই শুধু। আর কাজ করার মধ্যে শুধুমাত্র কিছু জামা কাপড় ধুই, যেগুলো আমার আর আমার মেয়ের থাকে, তো সেগুলো আমিই ধুই। তো এই কাজ আর রান্নাবান্নার দিকটা মাই করে এখন, যেহেতু আমি ঘুম থেকে উঠতে পারি না তাড়াতাড়ি মেয়ের জন্য। যেহেতু আমি উঠে গেলে ও জেগে যায়, দেখো উঠে পুজো দিতে না দিতে ও উঠে গেছে। তো উঠে বিছানায় খেলা করছিল। তো চলো আমি এখন বিছানাটা তুলে নেব, তারপরে ওকে ফ্রেশ করিয়ে দেব। আগে বিছানাটা গুছিয়ে একবারে বাইরে যাব, তো তারপর ওকে ব্রাশ করাবো, ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ঘরে আনবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর আমার মেয়ে চলে গেছে দৌড়ে বাইরে। আর দেখলাম তোমাদের তো দেখালাম পুজো দেওয়া হয়ে গেছে, তো ও সেটাই দেখতে গেছে যে আমার পুজো দেওয়া হয়ে গেছে কি না। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম, তো ওই বাড়ি থেকে আসার পরের দিনের ভিডিও। যদিও ভিডিও একটু আগে পরে হয়ে যাচ্ছে, তবুও কিছু করার নেই, ভিডিও যেহেতু করা ছিল ফোনে তো সেইভাবেই পোস্ট করতে হবে। তো যাই হোক, দেখো ওই বাড়ি থেকে আসার পরে তো অনেক জামা কাপড় জমেছিল, তো সেগুলোই ধুয়ে দিয়েছিলাম। আর আমার বিছানার চাদর ফাদরগুলো এসে চেঞ্জ করেছিলাম, তো সেগুলোও ধুয়ে দিয়েছিলাম। দেখো কত জামা কাপড় মাঠে মেলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রোদ কিন্তু বের হয়নি। তো দেখি রোদ হলে তো বেশ সবই শুকিয়ে যাবে। পুপুরি বেশি জামা কাপড়গুলো ভেজা থাকে, যেহেতু ওর মোটা সোয়েটারগুলো থাকে না, তো সেই জন্য যদিও হাওয়া আছে হালকা পাতলাগুলো হয়তো শুকিয়ে যাবে, রোদ না হলে ওর সোয়েটারগুলো আর শুকোবে না। তো যাই হোক চলো এখন আমি বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে আগে মেয়েকে খাওয়াবো, তারপর আমিও খেয়ে নেব, খেয়ে ওকে পড়তে বসাবো। এখন কিন্তু প্রায় 10:30-11টা বেজে গেছে, আর আমার কিন্তু বেশ ঠান্ডাও লেগে গেছে। ভয়েসটা শুনলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো ওই বাড়ি থেকে এই বাড়িতে, মানে এই বাড়ি থেকে ওই বাড়ি গেছিলাম, তো সেখানে জল ঘাটাঘাটি হয়েছে, আর অনেক কাজের দায়িত্বই যেহেতু ছিল আমার ওপর, জল ঘাটাঘাটিটাই মেনলি বেশি হয়েছে। তারপর আবার এই বাড়িতে এসেও তো সেই জন্য আর কি ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, দেখো সকালবেলায় নিয়ে বসে পড়েছি পিঠে। তো এখানে আছে পাটিসাপটা পিঠে আর মালপোয়া, যেগুলো আমি ওই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, মানে মা বানিয়ে দিয়েছিল। তো সেগুলোই নিয়ে এসেছিলাম এই বাড়িতে, যেহেতু আমি পিঠে খুব একটা বেশি ভালোবাসি না, তো সেজন্য মা আমার জন্য হালকা মিষ্টি দিয়ে আর কি পাটিসাপটা পিঠে আর মালপোয়া ভেজে দিয়েছিল। আর মানে ভেজানো পিঠে যেগুলো হয় না, সাজের মধ্যে করে পিঠে বানায়, তো সেগুলো মা অনেক বানিয়েছিল। তো আমিই বলেছিলাম মাকে যে বেশি করে বানিয়ে দেবে, তাহলে আমি বাড়িতে নিয়ে যেতে পারবো। তো সেজন্য যেদিন আমরা এসেছি রাত রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে, যেহেতু সারাদিনই প্রায় অনেক পিঠে বানিয়েছিল, তো সেই জন্য সারাদিনই লেগে গেছিলো। তো আমরা সন্ধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সবার জন্য, এই বাড়িতে সবার জন্য পিঠে নিয়ে এসেছি, তো সবাই খেয়েছে। সন্ধেও হয়ে গেছে, দেখো সন্ধে দিয়ে দিয়েছি। তো সন্ধে কিন্তু হয়ে গেছে অনেক, মানে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, অন্ধকার এখনও পুরোপুরিভাবে হয়নি। তো বাইরেও আমি প্রদীপটা দিয়ে দিয়েছি, আর ঠাকুরকেও প্রদীপ দেখানো হয়ে গেছে। এখন আমি আবার পুপুকে পড়তে বসাবো সন্ধেবেলায়। আজকে সকালবেলায় একটু বসিয়েছিলাম, কারণ হচ্ছে ও স্কুলে যায়নি, যেহেতু উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায়, তো সেজন্য আর ওকে স্কুলে পাঠাইনি, বাড়িতেই পড়তে বসিয়েছিলাম। তো দেখো এখন আবার পিঠে নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ তো পিঠে। বললাম তো অনেক পিঠে বানানো হয়েছিল, সেজন্য অনেক পিঠে আনা হয়েছিল। তো এখন সন্ধেবেলায় এই মানে এইটুকুই ছিল, আমরা নিয়ে এসেছি, সবার খাওয়া হয়ে গেছে, মাও খেয়েছে, তো পিসিও খেয়েছে, সবাই খেয়েছে। তো আমাদের জন্য মা রেখে দিয়েছিল এইটুকু। তো এখন আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছি। খুব ঠান্ডা লেগেছে, এমনিতে কিন্তু আমি লিকার চা খাই না, তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না ঠিক করে, নাক মুখ বন্ধ হয়ে আসছে। তো সেজন্য একটু মানে চা পাতা কিন্তু এর মধ্যে একদমই দিইনি, শুধুমাত্র আদা, গোলমরিচ, লবঙ্গ আর একটা কি পাতা আছে, তো সেটা দিয়েই চাটা বানিয়েছি। তো এখন খেয়ে নেব।
তো দেখো চাটা খাওয়ার পরে কুপোষণাকে পড়তে বসিয়েছিলাম, পড়ার পরে আলমারিটা একটু গোছানোর জন্য খুলেছিলাম। তো দেখো আগে তো তোমাদের দেখাইনি, গোছানোর পরেরটা তোমাদের দেখাচ্ছি। আসলে আমার ননদের বিয়ে ছিল, তো তখন এক একটা জিনিস বের করা হয়েছে, তারপরে না আলমারিটা পুরো অগোছালো হয়েই পড়েছিল। ননদের বিয়ের পর আমাদের বাড়িতে আরও একটা কাজ ছিল, তো সেই জন্য আর আলমারিটা গোছানোর টাইম হয়ে ওঠেনি। তো আজকে যখন ওই বাড়ি থেকে এসেছি, জামা কাপড়গুলো ঢোকাতে গেছি, তখন ভাবলাম যে না থাক, একবারে তাহলে গুছিয়ে ফেলি। তো এই পাশেরটা তো পুরো গোছানো হয়ে গেছে, এবার আমি এই সাইডেরটা গোছাবো। এই সাইডেরটা সেরকম কিছু গোছানো নেই, তবুও নিচের দিকটা একটু অগোছালো হয়ে পড়ে আছে। তো চলো এইটা গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখলে তো কেমন আছে মানে নিচের দিকটা, তো এই দিকটা আমি এখন গুছিয়ে নিই। উপরেরটা মোটামুটি গোছানোই ছিল, সেজন্য আমি আর ওটাতে হাত দিইনি, যেহেতু এটার মধ্যে সমস্ত কিছু আমার হাজব্যান্ডেরই আছে। তো এগুলো তো এখন লাগবে না, যেমন ভাঁজ করা আছে সেরকমই রয়েছে, আমি এটাতে আর হাতই লাগাইনি। তো নিচের দিকটা একটুখানি গুছিয়ে নিয়েছি, এই জায়গাটা একটু অন্যরকম ছিল, তো সেটা একটু ঠিক করে নিয়েছি। আর একদম নিচেরটায় যেখানে শীতের পোশাক ছিল, যেগুলো এখন আমি ব্যবহার করছি, বাইরে বের করেছি, তো সেই জন্য জায়গাটা একটুখানি এরকম করে রেখে দিয়েছি। পরে যখন আবার গোছাবো তখন ঠিক করে রাখবো আর কি। তো দেখো মোটামুটি গোছানো হয়ে গেছে কোনো রকম। আমি যদিও মানে গোছাতে গেলে বুঝতে পারি না কেমন গোছালে কি ভালো হবে না হবে, তো সেই জন্য যেরকম আর কি মানে নিজে আর কি হাত দিলে যেন খুঁজে পাই যে এখানে এটা রেখেছিলাম, তো সেই জন্য আর কি এরকম করে রাখা। তো যাই হোক চলো দেখিয়ে তো দিলাম কেমন গোছালাম, কি করলাম কি না করলাম। আর দেখো গোছানোর পর বিছানাটার অবস্থা দেখো, কত প্যাকেট কাগজ ফাগজ এগুলো সব বেরিয়েছে, এগুলো আমি এখন ফেলবো, পরিষ্কার করব। আর কিছু নতুন নতুন শাড়ি ছিল যেগুলো এই র্যাপারের মধ্যে ছিল, মানে এই প্যাকেটের মধ্যে ছিল, তো সেই প্যাকেটগুলো এখন বার করে রেখে দিয়েছি, এগুলো ফেলে দেবো, কিছু করার নেই। যেহেতু এগুলোর মধ্যে শাড়ির উপর একটা রাখতে গেলে না শাড়িগুলো স্লিপ করে নিচের দিকে পড়ে যায়, তো সেই জন্য প্যাকেট থেকে বের করে ফেলেছি। আর এই দেখো এখানে একটা ক্যাটালগ, দেখো এই শাড়িটা কিন্তু আমার একদম নতুন, এখনও পর্যন্ত পরাই হয়নি, শুধু ব্লাউজটা কাটিয়ে রেখেছিলাম, পাড়টা সেলাই করে রেখেছিলাম, তো সেরকমই রয়েছে। তো যাই হোক চলো টাটা।